সেটা হচ্ছে যে তোমাদের অনেকে কান্নাকাটি করতেছে যে পরীক্ষা খারাপ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। হুম। So, আমাদের পড়াশোনা তো আলহামদুলিল্লাহ করছি, আমরা একদম খারাপ করি নাই বা খুব খুব মানে ইয়া না। তো এখন আর কি যে কয়টা দিন আছে তোমাকে এই ডিপ্রেশনে না যায় পড়াশোনা একটু ভালো মতো করতে হবে। যে তুমি যদি এখন থেকে ভাবো যে এই হয়েছে ওই হয়েছে এইভাবে হয়েছে এই হয়েছে, আমরা এই পরীক্ষা খারাপ করছি ওই কোচিং এ খারাপ করছি, এগুলো ভাবে আসলে খুব বেশি কিছু ফায়দা করতে পারবে না। হুম। তা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে যে তুমি যে কটা দিন আছে যে কটা দিনকে কাজে লাগাও। এখনো যতটুকু সময় আছে, যতটুকু সময়কে কাজে লাগাও। এবং সবচেয়ে ভালো তারাই করবে যারা, তারা কি হবে বলো, একদম শেষ পর্যন্ত কি থাকবে, লেগে থাকবে। ঠিক আছে, শেষ পর্যন্ত যারা একদম লেগে থাকবে তারা কিন্তু কি করবে বলো তো, ভালো করবে। সো এটা কোনোদিন ভুলে যাও না, বা এটা ভাবার দরকার নেই যে আমি আহ এখন খারাপ করতেছি বা এখন এই করতেছি বা এখন তো মনে হচ্ছে পড়া হয় নাই, তাহলে কি শেষ পর্যন্ত কি হবে না হবে, এগুলা ভাবার আসলে কোনো টাইমই নাই বা দরকারও নেই। হুম, আচ্ছা, আজকে কোন কোন চ্যাপ্টার হবে, রুটিন দেখো। আচ্ছা, বোটানি 2 হবে আজকে। আচ্ছা, আর ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই ভালো করছো, আর যারা একটু খারাপ করছো তাদের বলবো যে তোমার এখনো যে চ্যাপ্টার গুলা বাকি আছে বা যে চ্যাপ্টার গুলা হয়ে গেছে, শুধু শুধু চেক করো যে ইম্পর্টেন্ট জিনিসগুলা পারতেছো কিনা, ইম্পর্টেন্ট জিনিসগুলা পারতেছো কিনা, এটা চেক করো। ইম্পর্টেন্ট কেমনে বুঝবে, এটা তুমি তোমাকে ক্লাসে বলছি যে কি কি জিনিসপাতি ইম্পর্টেন্ট বা কি কি আসে। আর তাও যদি না বুঝো, তাহলে গত 5 বছরের প্রশ্ন দেখো, দেখলেই তুমি টের পাবা কি কি ইম্পর্টেন্ট। হুম। আর একটা কথা তোমাকে বলি, কোচিং এর পরীক্ষা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই, বা কোচিং এর পরীক্ষা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এগুলা এগুলা আসলে বুঝোই তো, কোচিং এ পারলেই যে তুমি পারবা, না পারলে যে পারবা না, এরকম কোনো কথা নেই। শেষ পর্যন্ত কথা হচ্ছে যে তোমার নিজের কনফিডেন্সটা ধরে রাখতে হবে। কনফিডেন্সটা হারিয়ে ফেললে কিন্তু শেষ। কনফিডেন্স যাতে কোনোভাবে কি না হয়, কনফিডেন্স ছুতে যাতে না হয়, কোনোভাবে যাতে কনফিডেন্স না হারিয়ে যায়। মাইন্ডেড কনফিডেন্স রাখো, ইম্পর্টেন্ট টপিক গুলো বারবার পড়তে থাকো। আর আর কি বলবো, এই তো, এই দুটো জিনিস তুমি মোটামুটি যদি কন্টিনিউ করো এবং শেষ পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ তোমার একটু ভালো রেজাল্টই আসবে আমি আশা করি। আর আবারও বলতেছি, মেডিকেল ভর্তি পরীক্ষায় উম 50টা প্রশ্ন খুবই সহজ থাকবে, একদম সহজ থাকবে। তুমি চিন্তা করতে পারবে না এত সহজ কেন। হম। যেমন প্রশ্ন এক আর একে কত হয় এরকম প্রশ্ন আসেন, এরকম প্রশ্ন দিতে পারে, এত সোজা। হুম। বলতে পারে জাতীয় ফলের নাম কি, এগুলো প্রশ্ন আসছে দেখছো তো। সো বাকি আর বাকি 50টা প্রশ্নের মধ্যে তুমি কি আর 20ও পাবা না? 50টার মধ্যে 20-30টা প্রশ্নই ভাগ পাবা না, এটা কি খুব বেশি কঠিন? মানে তোমার পড়াশোনা করে তোমাকে 20 মার্কস তুলতে হবে, আর এই 50 মার্কস তুমি এমনি পাবা, বিলিভ মি। তুমি এমনি পাবা 50 মার্কস। যারা একটু মোটামুটি একটু ঘাটাঘাটি করছো দেখছো, তারা এমনি 50 মার্কস পাবে। আর তোমাকে পড়াশোনা করতে হবে কত মার্কসের জন্য? সোজাসুজি ভাইয়া 20 মার্কসের জন্য। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বলো। মনে করেন আমরা যখন কোশ্চেনটা মানে পড়ি তখন তো প্রথমে একদম যেগুলো শিওর সেগুলো দাগাই না। হুম। ওভাবে মনে করেন যে 75টা বা 80টা দাগাইলাম, কিন্তু হুম। ওগুলো থেকে পরে দেখা যায় যে ভুল হচ্ছে। এইটা না আমার মনে হচ্ছে আচ্ছা। এটাই হ্যাঁ, হবে একদম শিওর আচ্ছা। জি হবে। ভাইয়া, এটা আমারও কিন্তু তবু প্রবলেম। কেন জানি ভুল যাচ্ছে। আচ্ছা, চলো আমরা একটু আনসার কিভাবে করবা সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শোনো, তোমার পরীক্ষায় কোশ্চিন থাকবে 100টা। আমি একদম আচ্ছা মেডিকেল ভাইয়া। স্ট্যান্ডার্ডে কথাবার্তা বলতেছি। আমাদের পরীক্ষায় কোশ্চিন থাকবে 100টা, টাইম থাকবে 60 মিনিট। টাইম থাকবে 60 মিনিট। 100টা প্রশ্নের জন্য টাইম থাকবে 60 মিনিট। হুম। So, আমাদের অ্যান্সার করার ক্রাইটেরিয়াটা কেমন হবে, আমাকে প্রথমে অবশ্যই অবশ্যই যেটা খেয়াল করতে হবে, 1 থেকে শুরু করে আমি 100 পর্যন্ত যাব। কোনো প্রকার অ্যানালাইটিক্যাল কোশ্চিন চিন্তা করব না, অ্যানালাইটিক্যাল কোশ্চিন চিন্তাই করব না। হোয়াট ইজ অ্যানালিটিক্যাল মিনস? অ্যানালিটিক্যাল মিনস হচ্ছে যেগুলো তোমাকে একটা চিন্তা ভাবনা করতে হবে, বা কোনো নিউনিক্স দিয়ে পড়ছো, বা অনেকগুলো উদাহরণ, এই টাইপের জিনিসপাতিগুলা, এগুলো বের করতে একটু সময় খায় না? দেখবে 1 থেকে 1.5 মিনিট লাগে কিন্তু, বা অনেকের ক্ষেত্রে 30 সেকেন্ড, 40, 45 সেকেন্ড, 60 সেকেন্ডও লাগে, তাই না, বা 50 সেকেন্ডও লাগে। তো অ্যানালিটিক্যাল জিনিস আমি 1 থেকে 100 পর্যন্ত যাওয়া পর্যন্ত কি করব না, হাতই দিব না, কোনোভাবেই হাত দিব না। ঠিক আছে। নেক্সট কথা হচ্ছে নেক্সট কথা হচ্ছে যে আমি 1 থেকে 100 পর্যন্ত যে এক কথায় যেগুলো পারবো, মানে সোজা কথা হচ্ছে একবারে একবারে দেখা মাত্র যেগুলো পারবো এগুলো আনসার দিব, দেখা মাত্র যেগুলো পারবো সেগুলো আনসার দিব। এবং এবং কোনো প্রকার ম্যাথ আনসার করবো না। কোনো কোনো প্রকার ম্যাথ আমরা অ্যান্সার করবোই না, অ্যান্সার করবোই না।
আমি ফার্স্ট স্টেপের কথা বলতেছি, ফার্স্ট স্টেপের কথা। আমরা 3 স্টেপের পরীক্ষাটা দেওয়া শেষ করব। প্রথম কথা হচ্ছে আমি 1 থেকে 100 পর্যন্ত যাব একবারে দেখা মাত্র, এবং কোনো প্রকার ম্যাথ আমি আনসার করব না, এবং কোনো প্রকার অ্যানালিটিক্যাল কোশ্চেন আমি টাচ করব না, যেগুলা কি করতে হয়, যেগুলা চিন্তা করে আনসার দিতে হয়। মানে সোজা কথা হচ্ছে, তুমি যদি চিন্তা করে আনসার দিতে যাও, তোমার মেশিনটা আস্তে আস্তে কি হয়ে যাবে বলো, স্লো হয়ে যাবে। তুমি চিন্তার যে স্পিডটা সেটা কি হয়ে যাবে বলো তো, স্লো হয়ে যাবে। তাহলে তুমি বলবা তাহলে ভাই আমি ম্যাথ গুলো কখন করব, আমি আসতেছি, দেখতে থাকো। আচ্ছা, তাহলে এটা গেল। এইটা করতে তোমার মোটামুটি অ্যাপ্রক্স 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 35 মিনিট লাগবে। এই 1 থেকে 100 পর্যন্ত আমি শেষ করি, তারপরে জিজ্ঞাসা করবা যা কিছু। 1 থেকে 100 পর্যন্ত আমরা আনসার করবো, এবং এটা করতে মোটামুটি কারো কারো ক্ষেত্রে অ্যাপ্রক্স 35 মিনিট, কারো কারো ক্ষেত্রে অ্যাপ্রক্স 30 মিনিট এরকম লাগতে পারে। ঠিক আছে। এখন 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 বাকি যে তুমি প্রশ্নগুলো আছে, এবং তুমি যদি মোটামুটি পড়াশোনা করে থাকো, মোটামুটি লেভেলের পড়াশোনা করে থাকো, আমার বিশ্বাস তুমি 55টা থেকে 65টার মধ্যে আনসার করে ফেলবা। এর মধ্যে 55টা থেকে 65টা আনসার করে ফেলবা, কারণ 50টা প্রশ্ন তো এমনি সোজা, তাই না? আর ডিফিকাল্ট যেগুলো ওগুলোর মধ্যে 10-15টা আনসার করে ফেলবা। তারপরে আসো নেক্সট সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ আমরা করব কি, সবসময় ফেজ গুলো মেনটেন করবা। সেকেন্ড ফেজে আমরা করব কি, আমাদের যেগুলো অ্যানালিটিক্যাল কোশ্চেন, মানে আমরা পারবো। যেমন ধরো তোমাকে যদি হুট করে বলে যে নিচের কোনটা অক্ষীয় বা মার্জিনাল, যাতে একটা বলো মানে তোমার আমরা বিন্যাস বা এরকম কোন একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, বা তোমাকে বললো কোনটা বহু নিউক্লিয়াস যুক্ত, বা একটা উদাহরণ থেকে প্রশ্ন আসলো যেখানে অনেকগুলো উদাহরণ ছিল, বা ধরো বললো কোনটা লাইকেনের খাদ্য, এরকম প্রশ্ন আসলো, যেটা অ্যানালাইটিক্যাল করতে হবে, ওইটা করবা কি, এই সেকেন্ড ফেজে ওগুলা নিবা। তাহলে তোমার অলরেডি কিন্তু তুমি যখন 55 থেকে 65টা প্রশ্ন আনসার করছো, করার পর তোমার ব্রেন ইজ রানিং। তোমার ব্রেন কি করা শুরু করছে, রান করা শুরু করছে। তোমার ব্রেন ফুললি ফাংশনাল, ফুললি ফাংশনাল ভাবে কি করছে বলো তো, রান করা শুরু করছে। ঠিক আছে। তো এই ফুললি ফাংশনাল ব্রেনকে এখন তোমার কাজে লাগাতে হবে এই অ্যানালিটিক্যাল জিনিসকে কাজে লাগানোর জন্য। মানে তুমি এই সময় এই সকল জিনিস আনসার করবা যেগুলা একটু একটু, যেগুলা একটু চিন্তা করলে, যেগুলা একটু চিন্তা করলে, একটু চিন্তা করলে তুমি পারবা। এরকম প্রশ্ন দেখলে তুমি টের পাবা। একটু চিন্তা করলে অর একটু কি করে এদিক ওদিক করলে তুমি পারবা, বা অর তুমি একটু নেমোনিক্স যেগুলো মনে রাখছো, বোঝা গেছে? এই হলো ব্যাপার। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে যে বাকি আমাদের কি করতে হবে। সেকেন্ড ফেজ এটা হয়ে গেল, তারপরে আমাদের করতে হবে কি, আমাদের অ্যানালিটিক্যাল কোশ্চেন বাদে তো ম্যাথ থাকবে। এই ম্যাথ গুলাকে আমাদের এই সেকেন্ড ফেজে লাস্ট স্টেপে নিতে হবে। ম্যাথ গুলা, মেডিকেলে ম্যাথ এমনিতেই সহজ আসে, আর কঠিন আসলে ওইটা নিয়ে আসলে এত বেশি হাইপার হওয়া যাবে না। কঠিন ম্যাথ যদি আসে এটা নিয়ে হাইপার হওয়া যাবে না, কারণ ম্যাথ আসলে কি পুরো কোশ্চেন 100টা ম্যাথ আসবে? সর্বোচ্চ আসবে 2টা বা 1টা বা 3টা, 2টা আসবে। তো 2টা ম্যাথ যদি তুমি আনসার নাও করো, যদি নাও করো, আমি করতে মানা করতেছি না, যদি নাও করো, এরকম তো হবে না যে তুমি চান্সই পাবে না। এরকম কি হবে? জীবনেও না। তার মানে তোমাকে এইটা নিয়ে প্যানিক হওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না যদি ম্যাথ কঠিন হয়। ইফ যদি কি হয় বলো তো, যদি কি হয় বলো, ম্যাথ খুব কঠিন আসছে, হতেই পারে, খুব অসম্ভব কিছু না। আবারও কথা আছে, কথা হচ্ছে যে যদি ম্যাথ সহজ হয় তাহলে তো আনসার করে ফেলতে হবে, সহজ হলে কি করে ফেলতে হবে, আনসার করে ফেলতে হবে। বুঝে গেছে? এই হলো ব্যাপার। আর থার্ড ফেজে যাই করবা কি তুমি, থার্ড ফেজে যাই করবা হচ্ছে, তাহলে এটা করতে তোমার মোটামুটি মোটামুটি আমার বিশ্বাস 15 থেকে 20 মিনিট লাগবে। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি শুধু অ্যানালিটিক্যাল জিনিসগুলো করবা, মানে যেগুলো অ্যানালাইসিস করে করে আনসার দিতে হবে। হ্যাঁ, আর কতক্ষণ সময় থাকলো, আর কতক্ষণ সময় থাকলো? ঠিক আছে, আর সময় থাকতেছে আমাদের হিসাব করে দেখালে এখানে ছিল 30 থেকে 35 মিনিট, এখানে থাকতেছে 15 থেকে 20 মিনিট, তাহলে 30, 20, 50, আর থাকলো 10 মিনিট, লাস্ট 10 মিনিট। এর মধ্যে তোমাকে এখন করতে হবে কি, এর মধ্যে তোমাকে করতে হবে কি, দেখতে হবে কি কি পারতেছো না, দেখতে হবে। তুমি অলরেডি আগে মার্ক করে রাখবা কি কি পারতেছিলে না, ওগুলাকে একটু দেখতে হবে। দেখে যদি তোমার এ বি সি ডি এর মধ্যে তুমি শিওর যে এ বি আনসার হবে না, এ আর বির একটাও হবে না, সি আর ডি এর মধ্যে আনসার হবে, ইউ ক্যান রিস্ক, ইউ ক্যান টেক রিস্ক, ইউ ক্যান টেক রিস্ক। এবং এটার প্রবাবিলিটি হচ্ছে, তুমি যদি প্রবাবিলিটি বের করে দেখো, দেখবা যে না, এটা রিস্ক নেওয়াটাই বেটার। এটা আমার কথা না, এটা সাইন্টিফিক্যালি প্রুভড। যদি তোমার নেগেটিভ মার্কিং 0.25 থাকে, সেক্ষেত্রে ইউ ক্যান টেক রিস্ক। কিন্তু কিন্তু তুমি এ বি সি ডি এর মধ্যে একটাও শিওর না, একটাও শিওর না তুমি, মানে তুমি এই প্রশ্নটা দেখোই নাই জীবনে,
তুমি প্রশ্নটা জীবনে দেখোই নাই, আর তোমার পড়ছিলা এবং কোনো আইডিয়াই নেই এটা সম্বন্ধে, মনেই নেই, কোনো আইডিয়াই নেই বা মনেই নেই, এরকম ক্রাইটেরিয়া যদি আসে তুমি জীবনে এটা টাচ করবে না, টাচ করবে না। একটা কথা তোমাকে বলি, এমনি ফ্রিতে বা ওই আলাদা আলাদা আনসার দেখায় জীবনে মেডিকেলে হয়েছে এরকম কমই আছে, এরকম হয় না। আর যারা হয় তাদের ব্যাপারটা আলাদা, জীবনেও হয় না, আমি দেখিনি, অন্তত আমারও হয়নি, আমিও নিজে যেগুলো আনতে দেখাচ্ছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা, ওগুলো আমারও হয়নি। সো বলবো এইটুকুই যে জীবনেও এটা করবে না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কিন্তু টেম্পটেশন হবে, টেম্পটেশন মানে কি, মনে হবে যে না কি আছে জীবনে দাগাই দিই, দাগাই দিই, এই দাগাই দিই জিনিসটা যে কত একটা বড় ভুল, দাগাই দিই এই জিনিসটা যে কত বড় একটা মানে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। এমনও হতে পারে যে তুমি ঠিকঠাক অ্যান্সার করে মোটামুটি 68 বা 69 বা 70 পাইছিলা অ্যাপ্রক্স, তো সেইখানে নেগেটিভ পড়তে করতে তোমার মোটামুটি ধরো 4টা প্রশ্ন ভুল করলে তো 1 মার্কস না, এরকম করে করে কমতে কমতে ধরো তোমার 5 মার্কস কমে গেল, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাইছিলে কিন্তু কত 70 বা 68, কই মা কিন্তু চলে গেছে একদম, মানে ধরো তোমাদের কাট মার্কস হচ্ছে 68, তুমি নিচে চলে গেছে, বুঝে গেছে। এরকম অনেক কেস দেখা গেছে, অনেক স্টুডেন্ট পরে এসে বলছে যে না এটা ঠিক হয়নি, আমি বেশি দাগাই ফেলছি। সো বেশি দাগাবা না কম দাগাবা এটা তোমার উপরে। আচ্ছা এই বিষয়ে কিছু কথা বলি, তুমি বেশি দাগাবা না কম দাগাবা, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই বেশি দাগাবো নাকি কম দাগাবো। এটা এটা কখনোই কখনোই তোমাকে একজন বলতে পারবে না, এটা ডিসিশন তোমাকে নিতে হবে। কিভাবে ডিসিশনটা নিতে হবে তোমাকে, কিভাবে, কোশ্চিন দেখে, কোশ্চিন দেখে তোমাকে এই ডিসিশনটা নিতে হবে কোশ্চিন দেখার পরে, যে আমি বেশি দাগাবো না কম দাগাবো। যদি কোশ্চিনটা পড়ে মনে হয় সহজ, যদি পড়ে মনে হয় সহজ, মনে হয় কি বলো সহজ, তার মানে ডেফিনেটলি তোমাকে বেশি দাগাতে হবে। আর বুঝবা কিভাবে, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো তুমি বুঝবে না যে কোশ্চিনটা সহজ না কোশ্চিনটা কঠিন। তাও আমার মনে হয় কিছু স্টুডেন্ট আছে, আমরা পরীক্ষা পড়াশোনা না করলে প্রশ্ন দেখলে বুঝি প্রশ্নটা সোজা না কঠিন, হ্যাঁ ফাঁকিবাজি করলে কিন্তু বোঝা যায় প্রশ্নটা সহজ না কঠিন। হুম। আর যদি পড়ে মনে হয় প্রশ্নটা কঠিন, যদি মনে হয় কঠিন তাহলে তোমাকে কম দাগাইতে হবে, তোমাকে কম দাগাইতে হবে, মাথায় রাখবা কম দাগাইতে হবে। আর যদি বেশি পড়ে মনে হয় কঠিন প্রশ্নটা মানে সহজ প্রশ্নটা, তাহলে বেশি দাগাতে হবে। এখন এখন এই ডিসিশনটার উপর নির্ভর করবে, এই ডিসিশনের উপর নির্ভর করবে তুমি মেডিকেলে চান্স পাবা কি পাবে না। অনেকেই এই এই স্টেপটাতে ভুল করে ফেলে, এই স্টেপটাতে একদম ভুল করে ফেলে। হ্যাঁ ভুল করে ফেলে কি, তুমি ওই যে আমাদের একটু আগে ফেজ 1 দেখালাম না, ফেজ 1 দেখালাম না, এই ফেজ 1 এর পরেই বুঝে যাবা প্রশ্নটা আসলে কেমন। ফেজ 1 মানে তুমি মোটামুটি 30 মিনিট বা 35 মিনিটের পরে, আধা ঘন্টার পরে বুঝে যাবে প্রশ্নটা কেমন, কারণ তুমি অলরেডি একবার চক্কর মেরে আসছো, অলরেডি একবার ঘুরে চলে আসছো, বুঝে গেছে। সো এটা নিয়ে আমি চাই না যে আর কোনো সমস্যা হোক বা এরকম ব্যাপার স্যাপার বা কোনোটা মেন্টালিটি থাক। আরেকটা ব্যাপার হচ্ছে পুরা পরীক্ষার সময় সব সময় তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, এটা জরুরি। আবার বলতেছি কনফিডেন্ট থাকতে হবে। কোনো কোয়েশ্চেন বা কোনো ম্যাথ, কোনো কোয়েশ্চেন যেমন হচ্ছে কোনো জিকে অথবা কোনো ম্যাথ বা কোনো ইংলিশের কোয়েশ্চেন, এগুলা যদি না পারো, আমি আমি তোমাকে একটা কথা বলে দেই, কিছু জিকে কিছু ম্যাথ কিছু ইংলিশ 2-3টা এরকম থাকবে, মানে ধরো 2টা 2টা করে যদি হয় বা যদি 3টা করেও হয়, মোট 9টা কোশ্চিন বা অ্যাভারেজে ধরলাম আমি 10টা কোশ্চিন তোমার পরীক্ষাতে থাকবে, 10টা কোশ্চিন তোমার পরীক্ষাতে থাকবে যেগুলো তোমাকে ভরকে দিবে, ভরকে দিবে মানে বুঝো, মানে ওগুলা দেখে তোমার লিটারালি মনে হবে যে কি ব্যাপার এগুলো কি দিছে, তোমার ওগুলো দেখে মনে হবে কি ব্যাপার এগুলা কি দিছে, এগুলা কেন। সো এই জিনিসগুলোকে জাস্ট জাস্ট অ্যাভয়েড করতে হবে, জাস্ট অ্যাভয়েড ইট। কারণ তোমাকে কখনোই 100 পাইতে হবে না, তোমাকে কখনোই 100 পাইতে হবে না। এবং প্রশ্নটা একটু ওই যে অন্যান্য রাইটারের বইগুলোকে কম্বিনেশন করার জন্য এগুলো যখন দিবে 9টা 10টা বা একটু ম্যাথ, একটা ম্যাথ কঠিন দিচ্ছে বা একটা ইংলিশ দিচ্ছে, তোমাকে জাস্ট এগুলো কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তুমি যখন এগুলোকে ভালো মতো অ্যাভয়েড করে যেগুলো পারো সেগুলো আনসার করবা, যেগুলো পারো সেগুলো আনসার করবা, অথবা যেগুলো পারো সেগুলো নিয়ে চিন্তা করবা, এবং আমি সেগুলো নিয়ে চিন্তা করবা, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা। আর একটা কথা হচ্ছে আমি এখনো বলে দিচ্ছি,
তোমরা এতদিন পর্যন্ত যা পড়ছো, এতদিন পর্যন্ত যা পড়ছো করেছো, বা সামনে আরো পড়াশোনা করতে থাকবা, ঠিক আছে, সামনে আরো যা করতে থাকবা বা এই কয়টা দিনে, এবং যা তোমার কাছে ইম্পর্টেন্ট, যা তোমার কাছে ইম্পর্টেন্ট বলে আমরা উপস্থাপন করছি, যা তোমার কাছে ইম্পর্টেন্ট বলে আমরা উপস্থাপন করছি, ইম্পর্টেন্ট বলে আমরা উপস্থাপন করছি, 85% কোশ্চিন, আইদার 80% কোশ্চিন এর মধ্যেই আসবে, এর মধ্যেই আসবে, এর মধ্যেই আসবে, এটা আই ক্যান গ্যারান্টি। মজার বিষয় হচ্ছে তুমি এর মধ্যেই ভুল করবা, তুমি এর মধ্যেই ভুল করবা। আচ্ছা, এর মধ্যে ভুল করা যাবে না, সো এর মধ্যে ভুল করা যাবে না বা করা মানে ভুল হবে না কখন, যখন তুমি এই কয়দিন এই জিনিসগুলো খুব ভালো মতো করবা। যেমন তুমি নবম অধ্যায় থেকে ধারাবাহিকতা থেকে পাগল হয়ে গেছো, কি পড়বা বুঝতেছো না, পুরুষ প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র, প্রশ্ন ওখান থেকে একটা কমন, ওই যে ভ্রূণী স্তরগুলোর পরিণতি আসবেই, জানার কথা। তো তুমি এটাকে পড়ো, গ্যারেন্টি কোন থেকে প্রশ্ন আসবে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টার পিএইচ এর ছক থেকে প্রশ্ন আসবে, জানার কথা। এগুলো হচ্ছে টার্গেটেড পয়েন্ট। বা ওই যে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 1st চ্যাপ্টার গ্রিন হাউস থেকে প্রশ্ন আসবে, জানার কথা। তোমার তারপর কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি নামীয় বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে, পলিমার থেকে প্রশ্ন আসবে, জানার কথা এগুলা। তো এগুলা ভুল করা কোনোভাবেই সমীচীন না। এবং আমরা করি কি জানো, আমরা মনে করি সব পড়ি, যা আছে সব পড়া শুরু করি। হ্যাঁ, আমি মানা করতেছি না সব পড়ো, অবশ্যই পড়ো, তো তোমাকে অবশ্যই আগে ইম্পর্টেন্ট বেসিসে পড়তে হবে না, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে পড়ো। কারণ তুমি একজন মানুষ, তোমার একটা ব্রেন আছে, তোমার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, সবকিছু তুমি চাইলেও মনে রাখতে পারবে না, ঠিক আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও পারতাম না, সবকিছু একটা ক্যাপাসিটি আছে। এখন যারা একটু ভালো মতো পড়াশোনা করছো বা অনেক হাই লেভেলের পড়াশোনা করছো বা অনেক কষ্ট করে পড়াশোনা করছো বা অনেকক্ষণ ধরে পড়ো বা আগে থেকে তোমার প্রিপারেশন ভালো, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবে আমি তাদেরকেও বলবো তুমি আগে একটা অধ্যায় পড়ার আগে অবশ্যই কি করবা, হিট পয়েন্ট গুলো খেয়াল করবা। আমি আবার বলে দিই, তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা এখন থেকে পড়ার স্ট্র্যাটেজি কি হবে, তুমি যে কোনো চ্যাপ্টার পড়ার আগে, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে বা যে কোনো পেপার ফাইনালের প্রস্তুতি নেওয়ার আগে, সোজা কথা হচ্ছে ওই চ্যাপ্টারের হিট পয়েন্ট গুলো খুঁজে বের করো। হিট পয়েন্ট মানে বোঝাতে চাচ্ছি ওইখান থেকে কি প্রশ্ন আসে, এটা তোমাকে স্টুডেন্ট হিসেবে জানা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, স্টুডেন্ট হিসেবে জানা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি দেখবা খুঁজে ওই 1 2 3 4টা বা 5টা টপিকস থেকে বেশি প্রশ্ন আসে, তুমি বিশ্বাস নেই খুঁজে দেখবা। তুমি কি করবা, আগে এগুলা পড়ে ফেলবা, এগুলো আগে পড়ে ফেলবা, তারপরে এবড়ো থেবড়ো বিভিন্ন লাইন আছে না 2-1টা করে, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আশেপাশে ছড়াই ছিটে আছে, এগুলো দেখবা। এবং কিছু কমন ক্রাইটেরিয়া আছে, তাহলে এটা গেল যে কোনো চ্যাপ্টার পড়ার আগে। আর কিছু কমন ক্রাইটেরিয়া আছে বা কিছু কমন জিনিস আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, তো তুমি যদি জানো ওগুলা তাহলে তো তোমার ভুল হওয়ার কথা না এখান থেকে, ঠিক আছে। নেক্সট কথা হচ্ছে যে ভাইয়া পেপার ফাইনাল হলে সারাদিনের মধ্যে তো শেষ করতে পারি না। হ্যাঁ, শেষ করতে পারবা কিভাবে, ধরো তোমার আজকে সাপোজ জুওলজি পেপার ফাইনাল, তোমরা আজকে জুওলজি দিলা, তো ধরো তোমার আজকে জুওলজি, আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে ভাই জুওলজি শেষই করতে পারিনি, শেষই করতে পারিনি। আমরা জুওলজিটা কিভাবে রিভাইজ দিব চলো একটু দেখি। আমাদের প্রথমে চ্যাপ্টার 1, প্রথমে কি বলো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 থেকে তোমাকে কি পড়তে হবে, পড়তে হবে হচ্ছে পর্বের যে নেমোনিক্স গুলো বলছিলাম না, পর্বের বৈশিষ্ট্যগুলো বা নেমোনিক্স গুলা, এগুলা, আর পর্বের কিছু উদাহরণ আছে, আর সামনের দিকে কিছু সিলোম আর প্রতিসাম্যতা। সিলোম আর কি বলতো, প্রতিসাম্যতা, এই তো শেষ। এই অধ্যায়ের বাইরে আর কি পড়বা, পর্বের বৈশিষ্ট্যগুলা নেমোনিক্স গুলা 7টা পর্বের জন্য বা 8টা পর্বের জন্য 8টা লাইন আছে, ঠিক কথা কিনা, 8টা লাইন আছে না, ক্লাস করছো না তোমরা, 8টা লাইন আছে। এই 8টা লাইন থেকে তুমি জিনিসপাতিগুলো বের করতে পারছো কিনা, আর পর্বের যে উদাহরণগুলো দেওয়া আছে কোন পর্বে কে আছে, আর ওই সিলোম প্রতিসাম্যতা এরকম কিছু ফ্যাক্টর আছে না, এগুলা এগুলা পড়তে 8টা লাইন পড়তে কম করে 8 মিনিট লাগলো, 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগলো। আর আমার ওইদিকে উদাহরণগুলো পড়তে ধরলাম একটু উদাহরণগুলো ঝামেলা, তাহলে 20 মিনিটই লাগলো। আর সিলোম প্রতিসাম্যতা এগুলা পড়তে ধরো আইদার ধরলাম আরো 15 মিনিট লাগলো, কত হইলো
15 15 30 30 50। আচ্ছা ধরলাম আরো সিস্টেম লস, আরো তোমার 10 মিনিট গেল, কতক্ষণ হলো? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমার জুলজি চ্যাপ্টার 1 পড়া শেষ। কিন্তু তুমি কি করো জানো? তুমি করো কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একদম প্রথম থেকে পড়া শুরু করো, প্রথম লাইন এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। তোমার ব্রেন আসলে জানেই না যে ওকে কি পড়তে হবে, ও আসে লিটারালি জানেই না। তুমি ওকে তো ডিস্টিংগুইশ বা পার্থক্য করে বলে দাওনি ভাই তোমাকে এগুলো পড়তে হবে, এগুলা পড়ো, শুধু আমার কথা শুনো, এগুলা পড়ো। তুমি ব্রেনকে বলে দাও নাই, একটা নৌকা নদীর মধ্যে ছেড়ে দিছো, ছেড়ে দিয়ে বলতেছো যে দেখি এবার কোথায় যাওয়া যায়, চিন্তা করি। তার মানে তুমি পড়া শুরু করছো, শুরু করে চিন্তা করতেছো কোথায় যাওয়া যায় দেখি। সো কাহিনীটা হচ্ছে ওইখানে, ব্রেন কনফিউজ যখন হয়ে যায় তখন তোমার এই চ্যাপ্টার 1 পড়তে তোমার 3 ঘন্টা লাগবে, এই সেম চ্যাপ্টার 1। এবং তুমি বিশ্বাস করবে না, তোমার এফিসিয়েন্সি রেট আরো কমে যাবে, কমে যাবে আরো। মানে তুমি যা এইভাবে ডিস্টিংগুইশ করে যতটুকু পড়তা তার চেয়ে আরো কমে যাবে। কথা বোঝা গেছে? সেম ভাবে আমরা চ্যাপ্টার 2 এর হাইড্রার ক্ষেত্রে চ্যাপ্টার ঘাস পরিয়ে ক্ষেত্রে এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে। বুঝতে পারছো তো কাহিনী? প্রত্যেকটা চ্যাপ্টারের ডিস্টিংগুইশ পয়েন্ট আমি তোমাদের ক্লাসে অলরেডি লিখে দিচ্ছি, ক্লাস নোটে কি কি পড়তে হবে, এগুলো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আশা করি তোমাদের পেপার ফাইনালের সময় কি কি পড়তে হবে এগুলো নিয়ে আর ঝামেলা হবে না, আশা করি ঝামেলা হবে না। আর কেউ যদি এভাবে না পড়তে পারো চ্যাপ্টার 1 এই যে এভাবে পার্থক্য করে, মানে যতটুকু লাগবে এতটুকু যদি না পড়তে পারো, হ্যাঁ যতটুকু লাগবে এতটুকু যদি না পড়তে পারো, তাহলে তাহলে মনে করতে হবে তোমার একটা প্রবলেম হচ্ছে কোথাও, তুমি কোথাও একটা ভুল করতেছো। কারণ তুমি এতদিন পড়ার পরে চ্যাপ্টার 1 যদি এই 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টা লাগে 4 ঘন্টা লাগে পড়তে। হ্যাঁ চলো একটু কথা বলি, ওই যে দীপাঙ্কর জিজ্ঞাসা করলো ভাইয়া অন্যান্য সাবজেক্ট কিভাবে পড়বে একটু যদি বলতেন। হ্যাঁ চলো আমরা অর্গানিক নিয়ে কথা বলি, কারণ এটাই তো আমাদের কেমিস্ট্রির জীবন নাকি, জান প্রাণ অর্গানিক। তো তুমি ধরো অর্গানিক কেমিস্ট্রি কত করে রিভিশন দিবা, লেটস চেক। অর্গানিকের হিট পয়েন্ট কি? অর্গানিকের হিট পয়েন্ট হচ্ছে প্রথমে অর্গানিকের ইতিহাস। অর্গানিকের নেক্সট হিট পয়েন্ট হচ্ছে যে ওই যে সমানুতা বা বিভিন্ন জিনিসপাতি আছে, যদি এটা খুবই লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ আসলে বই থেকে প্রশ্ন আসবে, সংজ্ঞা তুলে দিবে, লাইন তুলে দিবে। আচ্ছা আর আছে কি বিভিন্ন নামীয় বিক্রিয়া, বিক্রিয়া কার অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন বেনজিন টলুইন জালিন যা আছে, উডস বিক্রিয়া এই বিক্রিয়া যাই বলো ওখানে অ্যালকোহল অ্যালকেন অ্যামিন যা আছে এখানে সবগুলো শুধু নামীয় বিক্রিয়া জানবা, বিক্রিয়াটার নাম জানবা, বিক্রিয়াটার প্রভাবক জানবা, আর তুমি বিক্রিয়াটার কি জানবা, যদি কোনো স্পেশাল ব্যবহার থাকে তাহলে তুমি সেটা জানতে পারো। আর টেম্পারেচার নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, টেম্পারেচার খুবই কম আসতেছে ইদানিং। তো যদি মনে না থাকে জাস্ট আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দাও। আচ্ছা আর যদি তুমি আগে কষ্ট করে পড়ে থাকো তাহলে তো হয়ে গেল। আচ্ছা নেক্সট কি আছে বাবা? নেক্সট আছে এই অধ্যায়ের সেকেন্ড ফেজ থেকে ওই যে আমাদের গ্লিসারিন আছে না, গ্লিসারিন, তারপরে তোমার গ্লিসারিন, তারপরে কি আছে নাইট্রোগ্লিসারিন, তারপর টিএনটি, তারপরে স্যাভলন, তারপর আর ডেটল, এগুলো জিনিসপাতিগুলো আছে না? হ্যাঁ এই জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা এখন এই স্যাভলন ডেটল পড়তে, আচ্ছা আগে লিখে ফেলো, এবং লাস্টে পড়তে হবে পলিমার। পলিমার আমি তোমাদের একটা ছক করে পড়াই দিয়েছিলাম, 2টা না 3টা ছক ছিল। এবং আচ্ছা এর বাইরে আর কিছু কিন্তু নাই, তুমি খেয়াল করো অর্গানিক আর কিছু, এই যে দেখো তোমার ব্রেনের এখন একটা ফুল একটা মডারেশন হয়ে গেছে। আচ্ছা এর বাইরে কিছু এব্রো থেব্রো লাইন আছে। এব্রো থেব্রো লাইন মানে বুঝো না, যে যেগুলো সরাই ছিটাই কিছু কিছু লাইন আছে, এগুলো তোমাকে একটু এগুলা পড়ার পরে তারপর দেখতে হবে। আচ্ছা তোমার অর্গানিকের ইতিহাস পড়তে খুব জোর হলে 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। সমানুতা এগুলা পড়তে আমি ধরলাম খুব বেশি হলে 10-15 মিনিট লাগবে, মানে সমানুতার নামগুলা পড়বা, ওগুলোর উদাহরণগুলো পড়বা, এর বেশি লাগবে না, তাও বেশি ধরছে কিন্তু। আচ্ছা আর নামীয় বিক্রিয়াটা যেহেতু একটু জটিল, আমি ধরলাম এখানে আমার 30 মিনিট লাগবে, আইদার আইদার আমি ধরলাম এখানে আমার 45 মিনিট লাগবে, 45 মিনিট লাগবে। কত গেল? 30 40 35 40 আর কত 55 মিনিট গেছে। আচ্ছা গ্লিসারিন থেকে এই যে গ্লিসারিন টিএনটি এই জিনিসগুলো পড়তে কতক্ষণ লাগবে? এই গ্লিসারিন টিএনটি স্যাভলন ডেটল এগুলা থেকে পড়াশোনা করতে বা এগুলো রিভাইজ দিতে লিটারালি তোমার যদি খুব ভালো মতো এবং তুমি যদি ডিস্টিংগুইশ করে পড়ো, আমি গ্লিসারিনের কি পড়বো, বা আমি টিএনটির কি পড়বো, বা আমি স্যাভলনের কি পড়বো, বা আমি প্যারাসিটামলের কি পড়বো, প্যারাসিটামলের নামটা পড়বা, রাসায়নিক নাম আসবেই পরীক্ষায়, প্যারাসিটামলের ব্যবহার গুলা পড়বা, প্যারাসিটামলের ক্ষতিকর যে অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে, এর বেশি হলে কি হয় এর কম হলে কি হয় এগুলো দেখবা, আর তো কিছু নেই ভাই, শেষ তো। আর কি দেখবো ওখান থেকে? ডেটল সেম,
টেটুলের বৈজ্ঞানিক নামটা জানতে হবে তোমাকে, মানে বৈজ্ঞানিক মানে বুঝতে চিয়া, রাসায়নিক নামটা জানতে হবে, তারপর হচ্ছে তোমার ওখান থেকে ডেটলের উপাদানগুলো জানতে হবে, কোন উপাদান কি কাজ করে। আর কি আছে ওখানে, আর আছে কি, নাইট্রিক অ্যাসিড 10 সেম, ওটার তোমার স্ট্রাকচারটা জানতে হবে, রাসায়নিক নামটা জানতে হবে, আর ওটার কি ইউজ, সুন্দর করে নেমোনিক্স দিয়ে পড়াই দিছে ওগুলা, নেমোনিক্সটা ইউজ করতে হবে, ইউজ করে করে লিখতে হবে খাতায়, এবং এটা করতে তোমার মোটামুটি 30 মিনিট লাগবে। এবং লাস্ট হচ্ছে পলিমার। পলিমারে তুমি যদি আমার ক্লাস করে থাকো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার পলিমার 30 মিনিটের বেশি লাগবে না, পলিমার তোমার 30 মিনিটের বেশি লাগবে না, এবং এবারে থেকে লাইন ওর মধ্যেই ধরে নাও। পলিমারের ছকটা রিভিশন দিতে গ্যারান্টি সহ বলতে পারি তোমার 30 মিনিট লাগবে না, বেশি বলছি আমি, আর সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে আমার কতক্ষণ হলো, 30, 40, 45, 30, 40, কত 45 আর 50, ধরলাম এখানে 1 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা, পুরা 2 আওয়ার্স এর মধ্যে তোমার অর্গানিক কমপ্লিট। এবং তুমি খুব স্মার্ট ওয়েতে পড়াশোনা করছো, তুমি খুবই স্মার্ট ওয়েতে পড়াশোনা করছো, খুবই স্মার্ট ওয়েতে, যা যা লাগবে, যা যা লাগবে, তুমি খুবই স্মার্ট ওয়েতে পড়াশোনা করছো, একটু এদিক ওদিক করো না, কিন্তু একটু এদিক ওদিক করো না, যা লাগবে যা বুঝছো। এবং একটা মজার বিষয় বলি, তুমি আসলে তোমার বইয়ে যা যা আছে টপিকস আসার মতো সবই করছো, আর কিছুই নেই বই। তুমি বলবা কি বলেন ভাই, সবই পড়ছি? হ্যাঁ সবই পড়ছো। ওই তাহলে আগে যে পড়তাম, আগে মনে রাখতে এত কষ্ট হতো কেন? কারণ তুমি তোমার ব্রেনকে ওভাবে পার্থক্য করে করে, মানে নির্দিষ্ট করে করে বলে দিতে না যে ভাই তুই এগুলা এগুলা পড়, ও কনফিউজড হয়ে যেত, ও লিটারেলি কনফিউজড হয়ে যেত যে কি লাগবে আর কি লাগবে না, কি লাগবে আর কি লাগবে না। ও বেচারা কনফিউজড হয়ে ওই ইতিহাস পড়তে পড়তে ইতিহাস বানাই ফেলতো, ইতিহাস থেকে সমানতাতে যাইতে তোমার দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে, এবং লাস্টে তোমার ফুয়েল শেষ, কামিও বিক্রিয়া পড়তে পড়তে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সময় টিভিতে তোমার নিউজ হচ্ছে, ঠিক আছে, সাপোজ কথার কথা বলতেছি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বোঝাতে চাচ্ছি এইটুকুই, যে তুমি যদি খুব অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করো তাহলে বেশিক্ষণ লাগবে না। কিন্তু সেম কথা চ্যাপ্টার 1, তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট চ্যাপ্টার 1 এর কথা বলো, আমি সেম কথা বলবো, ওখানে কি কি হটস্পট আছে আমি ক্লাসে বলে দিয়েছি, এগুলা কি কি আছে। প্রথমে বায়ুমণ্ডলের স্তরগুলো পড়তে হবে, তারপর তোমার ওইখান থেকে গ্রিন হাউসের জিনিসপাতিগুলো দেখতে হবে, গ্রিন হাউসের ছক আছে, গ্রিন হাউসের কিছু ইফেক্ট আছে দেখতে হবে, তারপর আছে তোমার ওই যে অ্যাসিড বৃষ্টির ব্যাপার স্যাপারগুলো আছে দেখতে হবে, অ্যাসিড বৃষ্টি, এবং তার আগে ওই যে আর্হেনিয়াস অ্যাসিড, আর্হেনিয়াস এগুলো আছে না, মানে অ্যাসিডের কনসেপ্ট গুলা, ওগুলা লাগবে। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে কি লাগবে বলতো, লাগবে হচ্ছে যে বিওডি সিওডি, মানে যেগুলো হচ্ছে খরতার পরিমাপ, এগুলো আছে না ওগুলা, এবং লাস্টে আছে হচ্ছে ধাতুর কিছু ইফেক্ট, ধাতুর কিছু ইফেক্ট। ভাই এটা পড়তে তোমার হচ্ছে অনেকক্ষণ সময় লাগবে গাধা, দেখো এই স্তর পড়তে বা স্তরের ফিচার পড়তে সর্বোচ্চ তোমার 10 মিনিট লাগবে। আবেদ আর জাবেদ বিমানের ট্রিপ, এখানে পড়তে কতক্ষণ লাগে, স্ট্র্যাটোস্ফিয়ার কোথায় ওজন থাকে, এতে প্রশ্ন আর কি আছে, কোনটা ক্ষুব্ধমণ্ডল কোনটা কি শান্তমণ্ডল, কোনটাতে কি চলে, কোনটা সবচেয়ে শীতলতম অবস্থায় পৌঁছায়, তাই না? আর কি আছে বলতো, একদম দেখো কয়েকটা সিলেক্টেড, তুমি যদি খুব খুঁজে দেখো, দেখবো ওর মধ্যে থেকে 10টা বা 12টা ইনফরমেশন আছে, যেটা পড়তে তোমার লিটারালি 10 মিনিট লাগবে, আর কিছুই নাই ওখানে। এবং ওই যে উচ্চতাগুলা ওগুলা পড়তে সব মিলে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। সেম ভাবে গ্রিন হাউসের কথা চিন্তা করো, গ্রিন হাউস গ্যাসের ছক, গ্রিন হাউস ইফেক্ট কে করে, গ্রিন হাউসের যে কিছু ব্যবহার আছে, সিএফসি এর যে 11-12 ব্যবহার গুলা, এগুলো পড়তে সব মিলে হলে 20 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড সাহায্য করে, অ্যাসিড বৃষ্টির কি কি ইফেক্ট, এগুলো পড়তে খুব বেশি হইলে 10 মিনিট লাগবে, খুব বেশি হইলে, খুব বেশি হইলে, বেশি কিছু না। অ্যাসিড বৃষ্টি কি দেওয়া হয়, অ্যাসিড বৃষ্টির পিএইচ কত, জানার কথা পরীক্ষায় আসবে, আসবেই। আর বিওডি সিওডি পিএইচ আরো আছে, তো বহুত আছে, তো লিখি নেই, পিএইচ ডিও আরো নির্দেশন, এগুলা পড়তে একটু সময় লাগবে, এগুলা পড়তে আমি ধরলাম মোটামুটি তোমার 30 মিনিট লাগবে, বোঝা গেছে? এবং ধাতু ডিফেক্ট গুলো আছে না, এই আমরা 4টা না 5টা লাইনে পুরো ধাতু শেষ করে দিয়েছিলাম না, করছিলাম কিনা? আমরা গুনে গুনে কিন্তু 4টা বা 5টা লাইনে পুরো ধাতু শেষ করে দিয়েছিলাম। ওই যে কার বলছিলাম না, কার পরশ, তারপরে হচ্ছে লেটে বলছিলাম না মনে আছে, সবগুলা, হ্যাঁ সব শেষ করে, এবং ছবি বলছিলাম, ছবি দেখে ক্যাডমিয়ামটা মনে রাখতে বলছিলাম, এগুলো রিভিশন দিতে ভাই লিটারালি তোমার 10 মিনিটের বেশি লাগলে আমাকে বইলো। তোমার যদি 10 মিনিটের বেশি লাগে তাহলে তুমি আমাকে বললো যে ভাই আমার লাগছে, ইম্পসিবল, ইম্পসিবল। কত হইলো, 30, 40, 60, মানে 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, কতক্ষণ হইলো, 2 ঘন্টা আর একে 3 ঘন্টা, মানে
1-3 ঘন্টার মধ্যে ধরো তোমার ফার্স্ট দুটো চ্যাপ্টারই পড়া হয়ে গেছে, বড় বড় দুটো চ্যাপ্টার পড়া হয়ে গেছে। বোঝাতে পারছি? সো তুমি যদি এভাবে এখন থেকে পড়াশোনা করতে থাকো তাহলে তুমি ইনশাআল্লাহ অনেক ভালো করবা। এবং এটা হচ্ছে স্মার্ট ওয়ে অফ স্টাডিং। স্মার্ট ওয়ে, তুমি তোমার ব্রেনকে ডিস্টিংগুইশ পার্থক্য করে বলে দাও, আরে ভাই এগুলা পড়তে হবে, তো তুই উল্টাপাল্টা জিনিস পড়তেছিস কেন, এগুলা পড়তে হবে। আর আমি তোমাকে বলি, আমি যে C2 যে টপিকস গুলো লিখছি, তুমি বলো তো তোমার C2-1 মানে চ্যাপ্টার 1 এ আর কিছু আছে কিনা, কেমিস্ট্রি সেকেন্ড পার্টে চ্যাপ্টার 1 এ আর কিছু আছে কিনা? কিছুই নেই, আর কিছুই নাই এখানে, প্রশ্ন আসার মতো কিছুই নাই এখানে, আমি সব বলে দিছি। কিন্তু দেখো তোমার, তুমি যখন আমার কথাগুলো শুনতেছিলে তখন মনে হচ্ছিল না আরে এত সোজা, এত সোজা, আর আসলে তো সোজা। হ্যাঁ, বুঝে গেছে। হ্যাঁ, এবং তুমি করতে কি, ট্রেডিশনাল বইতে করতে কি, আগে করতে কি পড়া শুরু করতে, অর্গানিক বিসমিল্লাহ করে পড়া শুরু করছো। আচ্ছা চ্যাপ্টার 2 ওই স্তর পড়া শুরু করতে, স্তর পড়তে 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 ওই তোমার ওই যে গিনাস পর্যন্ত যে তোমার ব্যাটারি শেষ। কারণ তোমার ব্রেন তো জানি না কত দূর পড়তে হবে। একটা মানুষ যদি না জানে যে ওকে কত দূর পর্যন্ত যেতে হবে, একসময় যা বিরক্ত লাগবে, আর ভালো লাগবে না। তোমাকে রাস্তায় ধরো নামাই দিয়ে বললাম যাও, যেতে থাকো, দেখা যাক তুমি কি করবা। যেতে 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 নিশ্চিত তুমি 1 ঘন্টা পর জিজ্ঞাসা করবো ভাই আর কত দূর, আবার 2 ঘন্টা, আবার যাবা, আবার যাবা, বলো যান না সমস্যা নেই যান, আবার যাচ্ছে, যেতে যেতে আবার ভাই আর কত দূর, একসময় বিরক্ত হয়ে বসে যাবা, ধরে যাবো না, বলে না কিছু না। তো তোমার ব্রেইনও সেম কন্ডিশন, তোমার ব্রেনের ক্ষেত্রে এই ইফেক্টটা কাজ করতেছে, তোমার ব্রেনের ক্ষেত্রে ইফেক্টটা কাজ করতেছে, কি করতেছে, ও আসলে লিমিট পয়েন্ট খুঁজে পাচ্ছে না, লিমিট পয়েন্ট খুঁজে পাচ্ছে না যে কতটুকু, কতটুকু তোমাকে পড়তে হবে বা তোমার কতটুকু লিমিটেশন বা কি কি লাগবে, এগুলো তুমি ওকে স্পষ্ট করে বলে দাও না। তুমি বলবে যে ভাই এটা তো আমি জানি, এটা বলে দেওয়া লাগবে, আমারই তো ব্রেন। আরে বাবা বলে দেওয়া লাগবে না, ঠিক আছে, তুমি যদি ওকে দেখায় দাও, এই যে তোমাদেরকে দেখায় দিলাম, দেখো তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল না, কত ইজিতে তুমি রিভিশন দিতে পারছো না, খুব ইজিতে রিভিশন দিতে পারবা, খুবই ইজিতে রিভিশন দিতে পারবা। বুঝতে পারছি আমি? আশা করি এরপর থেকে আর কোনো ঝামেলা হবে না বা রিভিশন নিয়ে। আর যারা যারা এইভাবে রিভিশন দিবা না, তারা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মেইন পরীক্ষা খারাপ করবা। তুমি লিখে নাও, তুমি যতই নামের স্টুডেন্ট হও না কেন, যত নামি দামি স্টুডেন্ট হও না কেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে মেধাবী হয়ে লাভ নাই, মেরিটোরিয়াস হয়ে লাভ নেই, যেটা দরকার সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। শুধু আবার এখন কলুর বলদের মতো খাটলে হবে না, হার্ড ওয়ার্কিং, সরি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, শুধু কলুর বলদের মতো খাটলে হবে না, তোমাকে স্মার্ট ওয়েতে হার্ড ওয়ার্কিং করতে হবে, স্মার্ট ওয়েতে হার্ড ওয়ার্কিং করতে হবে, মানে যেটা তোমার জন্য লাগবে সেটা করতে হবে। এখন তুমি কলুর বলদের মতো সারাদিন অর্গানিক নিয়ে বসে আছো, এদিন কত স্টুডেন্ট আমি পাইছি ভাই অর্গানিক পড়তে পড়তে সুবিধা হয়ে গেলাম, এত ইনফরমেশন ভাই, আরে ছাগল এই দেখো তো কই ইনফরমেশন ভাই, কই, কই ইনফরমেশন, কোথায়? হ্যাঁ কয়েকটা জিনিস আছে স্ট্রিং পার্থক্য করে দিছি, এর বাইরে তো কিছু নাই। ওর কথাই শুরু হয় এভাবে, আরে ভাই এত ইনফরমেশন এত কিছু মনে থাকে বলেন, মনে থাকে বলেন, ওর ব্রেনও বলে জি ভাই ঠিক বলছেন, এত কিছু তো মনে থাকে না, কি ভাই দেখেন কত কি, ব্রেনও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এত তো মনে থাকে না, পড়ার দরকার নেই, বাদ দে বাদ দে বাদ দে, চলে যাও বাদ বাদ। এই যে তুমি ব্রেনকে আগেই বলে দিলাম এত ইনফরমেশন, ও শুনি আগে শেষ, আগেই শেষ। আর তুমি যদি দেখো ভাই এখানে কিছুই নাই, কিছুই নাই। আচ্ছা নেক্সট কথা হচ্ছে, তোমাদের অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া একটা কোশ্চেনের আনসার আমরা জানি, কিন্তু আমরা ওটা আনসার দিতে গেলে কোনো না কোনো ভাবে অপশন দেখে কনফিউজড হয়ে যাই, কোনো না কোনো ভাবে অপশন দেখে কনফিউজড হয়ে যায়। এক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি তোমার ব্রেইনটাকে ইউজ করো, ব্রেইনটাকে ইউজ করো। তুমি ওই কোশ্চেনটা আনসার দেওয়ার আগে প্রশ্নটা পড়বো, প্রশ্নটা পড়ে যখনই তুমি দেখছো যে এটা একটু এবড়ো থেবড়ো টাইপের জিনিস, যেমন যদি বলে কত ঘনমাত্রায় বিয়ার্ট ল্যাম্বার্টের সূত্র প্রযোজ্য হয়, ওই যে 0.00 এরকম একটা মান আছে না, 0.002 থেকে বা 0.001 থেকে 0.01 এরকম একটা মান আছে না, এই জিনিসগুলো তুমি আগে কখনোই কি করবে না, অপশন দেখবে না। অপশন দেখা মাত্র তোমার ব্রেইন ইলিউশনের মধ্যে পড়ে যাবে। ইলিউশন মানে বুঝো তো, ওর কাছে সব ভাবা জায়গা লাগবে, কি রে এটাও মনে দেখছি, ওটাও মনে দেখছি, এটাও মনে দেখছি, ওটাও মনে দেখছি। নেভার এভার ডু দ্যাট। তোমাকে আসলে ডি ব্লক মনে, তুমি মনে করার চেষ্টা করো ডি ব্লক মনে ছিল কয়টা, অপশন দেখে তোমাকে চিন্তা করে বের করতে হবে। হোয়াই ইউ হ্যাভ টু বি অপশন ডিপেন্ডেন্ট, নেভার ডু দ্যাট। অপশন তোমাকে মিসলিড করবে, অপশন তোমাকে মিসলিড করবে, মিসলিড মানে বোঝাতে পারছি মনে হয়, তোমাকে উল্টা বা ভিন্ন দিকে নিয়ে যাবে, ভুলের দিকে নিয়ে যাবে। নেভার এভার ডু দ্যাট, বোঝাতে পারছি?
হ্যাঁ, আর যেগুলো একটু ঝামেলা, যেগুলো অপশন না দেখলে পারা যাবে না, বা কোনটা সঠিক নয় বা কোনটা সঠিক, এই জিনিসগুলো তো দেখতেই হবে। আচ্ছা, আমি মনে হয় বোঝাতে পারছি। আচ্ছা, বাট ভাই ফিজিক্স কেমিস্ট্রি না হলে বায়োলজির প্রত্যেকটা লাইনে টিস্যু, শুধু ইম্পর্টেন্ট গুলা পড়লে বাকিগুলো ভুলে যাব। আচ্ছা সামিয়া, ও বলছে যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি না হলে হইলো, বায়োলজির প্রত্যেকটা লাইন থেকে আসতে পারে, শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়লে বাকিগুলো ভুলে যাবো। আচ্ছা বাবা, আমি কি তোমাদেরকে বলছি, মাইক্রোফোন অন করো, সমস্যা নেই, সবাই কথা বলো, যে আমি কি তোমাদের বলছি যে শুধু শুধু এই যে এই টপিক গুলো পড়তে? আমি তোমাদের এইগুলো পড়ার পরে এই যে বলছি না, এব্রো থেব্রো যেগুলো লাইন আছে, আশেপাশের যেগুলো লাইন আছে সেগুলো পড়ো, কথা বলছি। তো তোমাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে ভাইয়া কিন্তু সবই পড়তে বলছে, কিন্তু তুমি যখন ওই ইম্পর্টেন্টের সাথে আনইম্পর্টেন্টটা মিশায় সবজি খিচুড়ি বানাই ফেলবা, তখন কিন্তু তোমার ব্রেন আর বুঝতে পারবে না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? বুঝছি হ্যাঁ, এটাই ফ্যাক্ট ভাইয়া। ভাই এখন যদি কারো মোটামুটি প্রিপারেশন থাকে, এখন এই কয়েকদিন জন্য যদি একবার চান্স পাওয়ার মতো যদি প্রিপারেশন নিতে চায়, তাহলে ভাই এখন থেকে কয় ঘন্টা পড়াশোনা করা উচিত মোটামুটি প্রিপারেশন যদি থাকে? এখন থেকে যদি মোটামুটি প্রিপারেশন থাকে এবং তুমি যদি এই টপিকস গুলো বেছে 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 পড়া শুরু করো, বিলিভ মি তুমি অনেক ভালো করবে, অনেক ভালো করবে, মানে তোমার অন্তত যা করার কথা ছিল তার চেয়ে ভালো করবে। সে যদি বলছে ভাই এইভাবে টাইমিং করে রসায়নের টপিকস গুলো পড়লে ভালো হয়, আচ্ছা ঠিক আছে, রসায়নের আমি বলে দেবো, সমস্যা নেই, তাহলে এখন থেকে তোমাদের যা যা রিভিশন করার দরকার আমি বলে দেবো, মানে স্কেডিউল গুলো, কয় ঘন্টা পড়াশোনা করা উচিত, কোন টপিকস গুলা কতটুকু সময় লাগবে আমি বলে দেবো, ঠিক আছে? তবে জি, বোটানিটা একটু বলে দিলে ভালো হতো। বোটানিকটা, চলো বোটানিক একটু কথা বলি। কোন অধ্যায় বলবো বলতো বাবা? ভাই ফার্স্ট অধ্যায়টাই তো আচ্ছা অনেক চলো, বড় লাগে। কোষ, এই যে বড় লাগছে। তোমাকে আগে আমি তোমাকে বলি, তোমাকে আগে ব্রেইন থেকে এটা সরাই ফেলতে হবে যে অধ্যায়টা বড়। বুঝতে পারছি? ব্রেইন থেকে কি সরাইতে হবে আগে বলো? অধ্যায়টা বড়, এইটা আগে সরাই ফেলতে হবে। অধ্যায়টা বড় হলেও প্রশ্ন আসার জায়গা খুব কম রে ভাই। তুমি আগে কোষ চ্যাপ্টারটা পড়বা, কাজগুলো আগে পড়ে ফেলবা, যত কোষ প্রাচীরের কাজ আছে, সেন্ট্রিওলের কাজ আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ আছে, প্লাস্টিডের কাজ আছে, নিউক্লিয়াসের কাজ আছে, এই কাজ ভালো করে পড়বা। আর কি এখান থেকে, আর যত বলছিলাম অঙ্গাণু টঙ্গাণু গুলার বৈশিষ্ট্য, অঙ্গাণু গুলার বৈশিষ্ট্য, যত অঙ্গাণু আছে এগুলার বৈশিষ্ট্য বা এই ডিস্টিংগুইশিং ফিচার, বা যেমন যে তোমার কোষ ঝিল্লির কিছু ফিচার আছে না, বা কোষ ঝিল্লির যে মডেলটা আছে না, এগুলো একটু দেখবা। আচ্ছা, আর কি আছে এখান থেকে? আর আছে হচ্ছে যত উদাহরণ আছে, তুমি দেখবা এই অধ্যায়ে প্রচুর উদাহরণ আছে। ইভেন উদাহরণের মধ্যে কিন্তু আমরা এবং কিছু সংখ্যাতাত্ত্বিক মান আছে। এখন তুমি যদি বিজ্ঞানীদের মানে জন্মগ্রহণের সাল মুখস্থ করতে যাও, তাহলে আমি বলবো যে না, সামথিং ইজ রং। সংখ্যাতাত্ত্বিক ছক মানে আমি যেটা বুঝাচ্ছি, তোমার ক্রোমোজোমের ছক, বুঝাতে পারছি? অথবা ধরো তোমাকে বললো শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস, অথবা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি ইকোলাই শুষ্ক ওজনের কত ভাগ কি, এর একটা প্রশ্ন ছিল না, 22%। আমি বোঝাতে চাচ্ছি এগুলো হচ্ছে সংখ্যাভিত্তিক মান, বোঝা গেছে? এবং জি ভাই, ওই যে একটা সাল আছে না, ধরেন সিঙ্গার এন্ড নিকলসন, ওখানে যে সালটা আছে 1972, ওই সালটা তো ইম্পর্টেন্ট ভাই। এরকম ইম্পর্টেন্ট সাল, ভেরি গুড, এরকম ইম্পর্টেন্ট সাল যদি একটু বলে দিতেন যে এই চ্যাপ্টারে এরকম ইম্পর্টেন্ট সাল পরীক্ষায় দেখে রাখবা, কিন্তু তাও আমি বলবো আসার চান্স খুবই 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 কম, খুবই কম। মানে তুমি লিটারালি এগুলো নিয়ে কোনো পেইন নিও না, কারণ আমি তোমাকে বলতে পারি গত 5 বছরে তুমি খেয়াল করে দেখো কয়টা সাল আসছে, কোশ্চেন চেক করো, কয়টা সাল আসছে, একটা দুইটা নাই। বুঝতে পারছি? মানে এগুলো নিয়ে টেনশনই করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, সংখ্যা গেল। এরপর আছে তোমার ডিএনএ রেপ্লিকেশনের জিনিসপাতি আছে, ট্রান্সক্রিপশনের জিনিসপাতি আছে, ট্রান্সলেশনের জিনিসপাতি আছে, ওই সবগুলো এর আন্ডারে পড়তেছে কিন্তু। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা আরো যে জিনিসপাতিগুলো আছে, এই সবগুলা তোমার তোমার কোডন, ওই যে লাস্টের দিকে জিনিসপাতিগুলা, ঠিক আছে? আচ্ছা শুরু করি তাহলে। এই দেখো, এর বাইরে এই চ্যাপ্টারে কিন্তু পড়ার মতো আর কিছু নেই। এই চ্যাপ্টারে অপারেন্টটা কি ইম্পর্টেন্ট? এই চ্যাপ্টারে অপারেন্টটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। নোবেল বিজয়ের অল্প কিছু মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি চাও মনে রাখতে পারো, বাট আমি বলবো, আমি তো বলছি আগে, তোমার ব্রেনকে আগে কি করতে হবে, জানাই দিতে হবে ভাই এগুলো পড়। আমি কি বুঝতে পারছি?
তোমার ব্রেনকে কি করতে হবে, জানাই দিতে হবে ভাই এগুলো 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 পড়। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলি, আমি যে এটা বানাচ্ছি এটা কিন্তু আমি জাস্ট আমার মাথা থেকে বানাচ্ছি ভাই, আমিও মানুষ, সো দুই একটা মিস হইতে পারে। আমি যখন তোমাদের ক্লাসে করে দিয়েছিলাম তখন কিন্তু একদম টু দা পয়েন্টে আগাচ্ছিলাম, খেয়াল করছিলাম। তো এখন মানে বুঝতে পারছো তো, হুটহাট যদি বলি দুই একটা মিস হইতে পারে কিন্তু, বাট আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, একটা রাফ আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, এটা মাথায় রাখো। তার মানে এটাই ফাইনাল এরকম কিছু না কিন্তু, বাট আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে কিভাবে তোমরা পড়বা, অ্যাপ্রোচটা কি হবে। তোমার কাজ অঙ্গন আছে কয়টা বলো তো? অঙ্গন আছে ধরলাম 10টা, নাকি আরো বেশি আছে? 12টা, 15টা অঙ্গাণু আছে। 15টা অঙ্গাণু ধরলাম, বেশি ধরছি কিন্তু ইচ্ছা করে। 15টা অঙ্গাণুর কাজ, একটা অঙ্গাণুর কাজ যদি তুমি কত 10 মিনিট ধরে পড়ো, তাহলে মানে সবগুলো অঙ্গাণুর কাজ করতে কত 150 মিনিট, মানে প্রায় তোমার কত 2 ঘন্টার কাছাকাছি। তুমি 2 আওয়ার্স এর মধ্যে সব অঙ্গাণু করে ফেলতে পারবা, 2 ঘন্টার মধ্যে সব অঙ্গাণু করে ফেলতে পারবা। বলবো ভাই অঙ্গাণু এত ইম্পর্টেন্ট কাজ? হ্যাঁ, অঙ্গাণুর কাজ এত ইম্পর্টেন্ট, এবং এই কাজ আর অঙ্গাণুর যে ফিচার গুলো, স্পেশাল ফিচার, দুটো একসাথে করে ফেলবা তুমি। এরপরে তুমি আসো উদাহরণ নিয়ে যত প্রকার উদাহরণ আছে তুমি এগুলো পড়বা এই চ্যাপ্টার থেকে, যত প্রকার সংখ্যা, এগুলা পড়তে আমার মনে হয় 30 মিনিটের বেশি লাগবে না, আরামে হয়ে যাবে। কারণ এগুলোতে বেশি কিছু নাই, শুধু তোমাকে নেমোনিজুলা মনে করতে হবে আর সংখ্যাগুলো একটু দেখতে হবে, শেষ। এটা বেশি কিছু লাগবে না। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, কোডন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসতেছে। আচ্ছা, এগুলো থেকে প্রশ্ন আসতেছে, ঠিক আছে? আচ্ছা সুজান, তোমার মাইক্রোফোনটা একটু অফ রাখো, আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করবো তো, সো তোমাদের মাইক্রোফোনে যদি উল্টাপাল্টা কথা আসে, কথা প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, উল্টাপাল্টা সাউন্ড আসলে এটা সমস্যা। জি ভাই, ভাই বলো। ভাইয়া আপনি যেভাবে বলছেন আমি অনেকটা ওইরকম মেথড নিয়ে পড়াশোনা করতেছি, বাট আমার কাছে একটা সমস্যা হচ্ছে কি, মানে চ্যাপ্টার একটা ভালোভাবে শেষ করার পর যখন আমি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য মানে কোন একটা সাপ্লিমেন্ট নিচ্ছি, ওইখানে দেখা যাচ্ছে কি 5-6টা মানে 6-7টা এমসিকিউ আমি পাচ্ছি না বা ভুল হচ্ছে এরকম। আচ্ছা আমি তোমাকে কিছু কথা বলি। ডিপ্রেস যাচ্ছে না, ডিপ্রেস তুমি যাবা কেন? আমি একটা কথা তোমাকে বলি, সবকিছু তুমি যদি এখন চাও যে মানে এখন আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু রিভিশনের মানে টেকনিক, এটা কিন্তু রিভাইজ দেওয়ার টেকনিক। এন্ড তুমি যদি একটা অধ্যায় ভালো মতো পড়ার জন্য এই টেকনিক অবলম্বন করো, তাহলে আমি বলবো সামথিং ইজ রং। মানে ভালো মতো আমি বুঝাচ্ছি তোমরা, আমরা তো একটা কাজও করতে পারি। মানে প্রথমে ধরেন যে আমরা 2 দিন একটা সাবজেক্ট এরকম ভাবে পড়লাম, তো সব সাবজেক্ট এইভাবে শেষ করার পর হচ্ছে আবার যখন এবড়ো-থেবড়ো যে লাইনগুলো আছে, তখন একটু ভালো মতো করে পড়ে নিব ওগুলাও। এবড়ো-থেবড়ো লাইন না, তখন তোমাকে করতে হবে এবড়ো-থেবড়ো, যেগুলো পড়ো না এগুলো পড়বা। হ্যাঁ, যেগুলো পড়ি না ওগুলা একটু ভালো মতো দেখে যাব, আর যেগুলা পড়ছি ওগুলা তো পড়তে তখন অত টাইম লাগবে না। ইয়েস, কিন্তু তোমরা নরমালি কি করো জানো? তোমরা যেটা করো, ওই ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট দুটাকে একসাথে ফিউজ করে ফেলো, মিশায় ফেলো। আর মিশায় ফেললে তোমার স্পিডটা কে বলো কমে যায়, লো একদম লো পারফরমেন্স চলে যায়। আর তুমি কোর্স চ্যাপ্টার পড়া শুরু করার আগে ভাবো আল্লাহ এত কাজ, আমি শেষ, আগেই শেষ। তুমি আপনার নেমোনিক্স দিয়ে তো কাজগুলো সব আধা ঘন্টায় শেষ হয়ে যায়। আধা ঘন্টাও লাগবে না, যাই হোক তাও স্টিল আমি দৌড়ছি 2 ঘন্টা, কার যদি ধরো মুখস্থই হয় না এরকম কিছু থাকে। আচ্ছা ধরলাম, তো এখন আসো, এই হলো আমাদের পড়া। আচ্ছা এগুলো টেস্ট, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়তে মনে হয় 30 মিনিটের বেশি লাগবে না, এখানে কিছুই নাই কিন্তু পিছনের দিকে, হ্যাঁ কিছুই নাই পিছনের দিকে। তুমি বলবো ভাই প্রত্যেকটা লাইন থেকে তো প্রশ্ন আসতে পারে। বাবা এখন যদি তুমি প্রত্যেকটা লাইন এভাবে ছাকায় 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 পড়তে যাও, এত সময় তুমি পাবা না। এবং এটাতে যেটা হবে জানো, তোমার একটা ইম্পর্টেন্ট লাইন তুমি মিস করে চলে যাবা। যেমন ধরো তুমি জানো ক্রোমোজোম থেকে প্রশ্ন আসবে, তুমি ওই প্রথম বইয়ের কোষ চ্যাপ্টার প্রথম লাইন থেকে পড়তে 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 কোষ পর্যন্ত ক্রোমোজোম পর্যন্ত যেতে যেতে তোমার ব্যাটারি শেষ, ওই যে পড়াই হলো না। এবং কোন কোন কোচিং আমি নাম বলবো না, কোন কোন কোচিং এ তোমাদের ইম্পর্টেন্ট অধ্যায় বলে দিচ্ছে, নাম মেনশন করার দরকার নাই, কোন কোন কোচিং এ ইম্পর্টেন্ট অধ্যায় বলে দিচ্ছে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইচ এন্ড এভরি অধ্যায় ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরি অধ্যায় ইম্পর্টেন্ট। কেউ যদি তোমাকে বলে যে এইগুলো আগে পড়বা এগুলা পরে পড়বা, তাহলে আমি বলবো তোমাকে সে মিসলিড করতেছে। বলবা কেমন করে, কি বলেন এগুলো? হ্যাঁ, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এটা ভাবার দরকার নাই যে অর্গানিক মানে এখান থেকে 10টা প্রশ্ন আসবে আর ইনঅর্গানিক মানে ওখান থেকে একটা প্রশ্ন আসবে, প্রশ্ন একই আসবে। এবং গত বছর অর্গানিক থেকে কয়টা প্রশ্ন আসছে বলো তো, কে বলতে পারবা? 2টা না একটা, মেবি 2টা না একটা। তাহলে তুমি চিন্তা করো অর্গানিক যে এত ভালো করে পড়ছে, অন্যগুলা পড়ে না তার, এবং চ্যাপ্টার 1 থেকে 9টা প্রশ্ন আসছে বা 6টা 7টা প্রশ্ন আসছে। তারপর ভাই চ্যাপ্টার 5
চ্যাপ্টার 5 দেখছো, ওই যে বললাম না পথে শাবকে পা কাটে, এই হচ্ছে অবস্থা, যেগুলো সবাই বাদ দিতে ওইখান থেকে বেশ হ্যাঁ এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের সিস্টেম লস তোমরা কিভাবে কমাইতে পারো। কারণ কেউ কেউ বলবা যে তোমাদের এভাবে পুরো বইটা ভালো মতো রিভিশন দেওয়া হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত আমি তোমাকে বলে দেই, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত এখন যদি খুব চাও তুমি 90% এর বেশি পারফেকশন আনতে পারবে না। পারফেকশন মিন্স আমি কি বলতে চাইছি তুমি বুঝছো, তুমি কখনোই মেন্টালি স্যাটিসফাইড হবে না যে আমার সব হয়ে গেছে, এটা সম্ভব না, কারণ তুমি স্টুডেন্ট। বাট তুমি পারফেকশনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবা, এবং এটা কিভাবে সম্ভব, তুমি যদি স্মার্ট ওয়েতে পড়াশোনা করো, যা লাগবে সেগুলো আগে পড়ে ফেলো, তারপর এব্রো জিনিসের জন্য ধরো আধা ঘন্টা নিলাম, এব্রো জিনিসের জন্য আরো কত নিলাম বলো, আরো আধা ঘন্টা নিলাম, তুমি শুধু ওই টাইমে ওগুলো আলতু ফালতু জিনিস দেখবা, আলতু ফালতু মানে যেগুলো ছড়াই ছিড়া লাইন টেন আছে এগুলো দেখবা। বাট তোমার ব্রেনকে আবার বলতেছি বোঝায় দিতে হবে যে এগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, বা এই জিনিসগুলো লাগবে। আলতু ফালতু বলতে কি দাগানো, যে বই যে দাগানো আছে ওই দাগানোর বাইরে না বাবা, আলতু ফালতু বোঝাচ্ছি মানে ওটা টপিকস এর আন্ডারে পড়তেছে না ওইভাবে, বুঝতে পারছি, টপিকস এর আন্ডারে পড়তেছে। যেমন আমি বায়ুমণ্ডল বা চ্যাপ্টার 1 শুরুই করছি দেখো বায়ুমণ্ডলের স্তরগুলো দিয়ে, ঠিক কি না, কিন্তু তার আগে তো বায়ুমণ্ডলের কিছু ফিচার, ওজোন, এই চাপ দেয়, এই কথাগুলো বলা আছে না, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য, তারপরে সাইক্লোন টাইক্লোন আমি বলছি, এগুলা বলি নাই তো, এগুলো তো মোটামুটি আসে। তো এগুলো হচ্ছে আলতু ফালতু বা এগুলো জিনিস, মানে যেগুলো টপিকস এর আন্ডারে পড়তেছে না। এবং তুমি যত ডিস্টিংগুইশ করে পড়বা, যত স্মার্টলি তুমি তোমার ব্রেনকে ইনপুট দিবা, তত স্মার্টলি তোমার ব্রেন পরীক্ষায় যা পারফরমেন্স করবে, এটা তুমি লিখে দিতে পারি। এবং তুমি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি নিজেও বুঝতেছো আরে এটাই আসলে ঠিকটা, তুমি নিজে চিন্তা করো, আমার কথা মানতে হবে এমন কিছু না। দেখো তো এফিসিয়েন্সি রেট কোথায় বেশি হচ্ছে, কর্মদক্ষতা কোথায় বেশি হচ্ছে, তুমি দেখতেছো কিন্তু পরীক্ষাতে বারবার এগুলাই দিচ্ছে। আমি তোমার পরীক্ষা নিচ্ছি, তুমি কোচিং এ পরীক্ষা দিচ্ছ, তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতেছো, সব জায়গায় দেখা এগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে, তাই না? আর তুমি ওইভাবে প্রত্যেকটা লাইনে ধরে আমি বলতেছি না ওটা খারাপ, বাট ওইটার মতো পড়ে তুমি শেষ করতে পারবা না। এবং বিলিভ মি, তুমি যদি এইভাবে না পড়ো, তুমি যদি এইভাবে অর্গানিক না পড়ো, তুমি যদি এইভাবে চ্যাপ্টার 1 না পড়ো, মডেল টেস্ট যখন হবে, 6টা বই যখন মিলে পরীক্ষা হবে, তুমি চান তারা সব একসাথে দিনের বেলা দেখতে পাবো। কেন দেখতে পাবা তাও বলে দিই, কারণ তুমি তখন তো তুমি তোমার অ্যাটেম্প কি হবে, ওই লাইন বাই লাইন পড়া, তুমি কিছু খুঁজে পাবা না। তুমি কিছু খুঁজে পাবা, কি ছাড়বা কি ধরবা, বুঝতে পারছি, তুমি কিছুই খুঁজে পাবা না, লিটারালি তুমি কিছুই খুঁজে পাবা না। এখন থেকে তুমি যদি এইভাবে পড়ার সিস্টেম করো, এখন এটা ধরো পড়তে এখন 2 ঘন্টা লাগছে, এটা জিপড হয়ে তখন তোমার আধা ঘন্টা লাগবে, 2 ঘন্টা জিনিস পড়তে আধা ঘন্টা লাগবে, আস্তে আস্তে টাইমটা কমে আসবে, কারণ তোমার ব্রেন এগুলো পড়ে অভ্যস্ত, পড়ে অভ্যস্ত। বুঝতে পারছি, এই হলো ব্যাপার। ভাইয়া আমার একটু কথা ছিল। জি বলো। আগে থেকে আচ্ছা ভাইয়া, আমি তো বলো। ভাইয়া ওই যে কেমিস্ট্রি ফার্স্ট মানে সেকেন্ড পেপারে যেমন প্রাণভোমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সেরকম ভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তো চ্যাপ্টার 3 যেটা পিরিয়ডিক প্রপার্টিজ, ওই চ্যাপ্টারটা পড়তে ভাই অনেক বেশি টাইম চলে যায়। এই সিস্টেম লস আর কিছু না। হ্যাঁ ভাই, ওইটা যদি একটু দেখাই দিতেন। এখন আমি যদি ওভাবে বলতে যাই তাহলে ঝামেলা হবে কি জানো, আমার তো মাথার মধ্যে টপিকস গুলো নেই, আমি দেখাই দেবো, সমস্যা নেই, আমি দরকার হলে দেখাই দেবো তোমাদের একদম, আমি তো ক্লাস নিচ্ছি, আমি বলে দেবো, সমস্যা নেই। আমি মানে কেমিস্ট্রি তো শেষ হয়ে গিয়েছে এই জন্য বললাম। না সমস্যা নেই, শেষ হলেই যে শেষ এরকম ব্যাপারটা না। ফিজিক্সে যেমন করে দিছিলেন সব অধ্যায়ে, হ্যাঁ আমি করে দেবো বাবা, সমস্যা নাই। কেমিস্ট্রিটা একটু রিভিউ করেন। আচ্ছা আজকে না, আজকে আমাদের ইয়া পড়তে হবে না, ওটা পড়তে হবে না। আচ্ছা তো শোনো, ব্যাপার হচ্ছে আমি কি বোঝাতে পারছি, এবং তুমি তোমার ব্রেনকে একটু ঠান্ডা মাথায় বোঝাও বাবা। দেখো খুব সুন্দর, কিন্তু তুমি খুব আরামে রিভিশন দিতে পারবা। আর ব্রেনটা অনেক ফ্রেশ হয়ে গেছে না, এবং মনে হচ্ছে না একটু প্রেসার কমে গেছে। পারবো, এটা দরকার ছিল আমাদের। এটা দরকার ছিল, এটা আমি জানি তো দরকার ছিল। এবং অনেকেই আসলে ডিপ্রেশনে যাচ্ছিল যে এতদিন ভালো করে পড়ছে কিন্তু এখন রিভিশন দিতে পারছে না, আর রিভিশন দিতে গেলে শহীদ হয়ে যাচ্ছে। একটা চ্যাপ্টার পড়তে আমার 2-3-4 ঘন্টা চলে যায়, আর আমি তো পড়া শেষ করতে পারি না, কারণ তুমি তোমার ব্রেনকে ওভাবে বোঝাতে পারছো না। আচ্ছা আশা করি আর কোনো, হ্যাঁ সুজন বলো, হ্যাঁ বলো।
আচ্ছা ভাই, এখানে সবার মধ্যে আমার অবস্থা সবচেয়ে খারাপ ভাই। আমার আচ্ছা সেকেন্ড টাইমার এখন হচ্ছে ভাই, আমার হুম প্রিপারেশন নিতে পারি নাই, অ্যাপ্লাই করার পরে আপনার ক্লাসগুলো পাওয়ার পরে কিন্তু প্রিপারেশন নিচ্ছি আর কি। হুম ভাই এখন কথা হচ্ছে যে আমার লাইফের এটা শেষ চেষ্টা। আমার হুম আব্বু বিশেষ করে আম্মু চাচ্ছে আর কি যে ডাক্তার হওয়া, আমাদের ফ্যামিলির মধ্যে একজন ডাক্তার থাকুক। এর জন্য হচ্ছে ভাই আমার লাইফের শেষ চেষ্টা এখন, মানে এর জন্য এখন ভাই আমার আজকে যেমন যে অবস্থা, পরীক্ষায় প্রায় 30টা মতো ভুল হয়েছে ভাই। আচ্ছা এখন এখন থেকে আমি একটা আচ্ছা প্ল্যান করছি আর কি, যে তোমার আমার জন্য চান্স একটা কথা পেতে হবে। বলি আবার সেকেন্ড টাইমে যেহেতু আমার ওই পাঁচ পাঁচ নাম্বার হুম আমার মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। হুম এই জন্য আমি একটা প্ল্যান করছি ভাইয়া যে আর তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আছে তাই না, হুম এই 2 সপ্তাহ 2.5 সপ্তাহ এরকম। তো এখন আমি যদি 1 সপ্তাহের মধ্যে সবগুলা বই, হ্যাঁ হুম সবগুলা বই যদি একবারে কি বলে রিভিশন দেই, হ্যাঁ, হুম তারপরে আরেক সপ্তাহে সবগুলা বই রিভিশন দেই, তাহলে কিছু না কিছু আমার মানে আমার চোখের সামনে আসবে সবই। হুম একটা চ্যাপ্টার সম্বন্ধে 80% হলে আমার চোখের সামনে আসবে। হুম তো ভাইয়া এটা কেমন এফেক্টিভ হবে আমার জন্য, চান্স পাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা প্রথম কথা তোমাকে আগে বলি, তুমি বললা প্রথমেই যে তোমার 30টা ভুল হয়েছে। হুম আচ্ছা ঠিক আছে, 30টা ভুল হয়েছে। সো আমি বলতে চাচ্ছি তুমি এভাবে চিন্তা করতেছো কেন তোমার 30টা ভুল হয়েছে? হ্যাঁ 30টা ভুল হয়েছে এভাবে চিন্তা করতেছো কেন? তুমি চিন্তা করো যে তোমার আরো 70টা ঠিক হয়েছে, তাই না? বি পজিটিভ, তুমি চিন্তা করো তোমার আরো 70টা ঠিক হয়েছে বা 60টা ঠিক হয়েছে, ঠিক কি না? তার মানে কি? তার মানে ওগুলোর মধ্যে আবার অনেকগুলো মিস ছাইড়া দিছি। আচ্ছা ছেড়ে দিছো। আচ্ছা তুমি অ্যাকচুয়ালি কয়টা পারছো আমাকে বলো তো? অ্যাকচুয়ালি পারছে হয়তো হয়তো 60 65 60 বা এরকম মাইক্রোফোনটা 65 বা মুখের কাছ থেকে একটু তার সরাও, উপরে। মাইক্রোফোনটা মুখের কাছ থেকে একটু সরাও, মানে আস্তে দূরে রেখে কথা বলো। আচ্ছা তো তুমি যদি 65 বা 70টা মানে ধরলাম 60টাই পারো, তো তুমি কি মনে করো না একটা জিনিসের 100টার প্রশ্নের মধ্যে 60টা প্রশ্ন পারা অনেক কিছু? ডেফিনেটলি অনেক কিছু। বুঝতে পারছি? তার মানে তোমার প্রিপারেশন কিন্তু প্রায় 60 হয়ে আছে পার্সেন্টেজ, এবং আরেকটু প্রেসার দিলে কি হবে, আরো বাড়বে, এবং সেটা 80% এর কাছাকাছি যাবে, তবে সেটা কোনোদিনই 100% হবে না। বুঝতে পারছি? তুমি যদি চাও এই যে ডিস্টিংগুইশ ফিচার বা এই যে যেগুলো ইম্পর্টেন্ট টপিকস লাগবে এগুলো দেখে দেখে যদি এখনই পড়ে ফেলো, বা আমি যেগুলো ট্রিক্স ক্লাসে শিখাই দিচ্ছি, এরপর আমি ক্লাসে শিখাই দিচ্ছি না কিভাবে তো মনে রাখতে হবে, যত কঠিন জিনিস হোক না কেন আমি শিখাই দিচ্ছি না ক্লাসে, সেটা নিয়ে তো ঝামেলা নাই, এটা নিয়ে তো ঝামেলা নাই, ঠিক আছে? দুই একটা আন্দাজে দিলে হয় না। আমি তো তোমাকে আগেই বলছি আরিয়ান, এই যে এখানে বলা আছে, এই যে এখানে স্পষ্ট করে বলা আছে যে যে এই যে এখানে বলা আছে যে যেগুলো এবিসিডির মধ্যে 4টাও পারবে না, যেগুলো সেখানে কি করবে না, টাচ করবে না, টাচ করবাই না, আন্দাজে দিলে একটাও হবে না। আচ্ছা সো তুমি যদি এখন থেকে ডিস্টিংগুইশ ফিচার গুলো বা যেগুলো যেগুলো বলা আছে সেগুলো পড়ো, তবে আমি বলতে পারবো না যে তুমি খুব মানে চান্স পাবা কিনা, এটা আল্লাহ জানে, তবে আমি এটুকু বলতে পারবো তোমার প্রিপারেশন আরো বুস্ট আপ হবে সামনে, আরো বুস্ট আপ হবে সামনে, মানে তুমি আরো ভালো করবা। হয়তো এখন 60 পাচ্ছ, তখন তো 80 70 এরকম পাবা, 75 পাবা। হ্যাঁ আর একটা কথা তোমাকে বলি, তুমি যদি শেষ পর্যন্ত চেষ্টা করে যাও দেখবে একটা চ্যাপ্টার থেকে তুমি যেগুলো পারো এগুলাই আসছে, এগুলাই আসছে। কিন্তু তোমাকে আগে সেভাবে নিজেকে মেন্টালি নিজের ব্রেনকে বুঝাইতে হবে যে এগুলো এগুলো লাগবে, এগুলো এগুলো লাগবে না। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? লাইফের শেষ চেষ্টা তো এইজন্য খুব খুব হার্ডলি এটা নিয়ে টেনশন করতেছে আর কি। আচ্ছা তুমি কেন মানে প্রিপারেশন নিলা, মানে নিজের ইচ্ছায় নাকি আমার ক্লাস করার পরে, এটা কি কারণটা কি? ভাইয়া নিজের ইচ্ছা ছিল, নিজের ইচ্ছার জন্য অ্যাপ্লাইটা করছি। আচ্ছা আচ্ছা তো পরে আপনার ক্লাসের পরে আরো ইন্সপায়ার হয়েছে আচ্ছা যে আমাকে পেতেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা 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 তা ইন্সপায়ার হইলে হবে না, সেই অনুযায়ী কাজও করতে হবে, ঠিক কি না? স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করব। আচ্ছা আমার প্ল্যানটা যেটা ছিল যে এক সপ্তাহে সবগুলো বই শেষ করা, এটা কেমন ইফেক্টিভ হবে? হ্যাঁ আরামে হয়ে যাবে তো। আচ্ছা বলো ভাই, এই যে তোমাদের আমি দেখাই দিলাম, বই আছে কয়টা রে বলো তো? বই আছে কয়টা? দুইটা ফিজিক্স, দুইটা কেমিস্ট্রি, বায়োলজি, দুইটা ধরো 6টাই ধরো, 8টাই ধরো। আচ্ছা জিকে তো শেষ করতে পারবা না, জিকে ইংলিশ এগুলো তো অনেক, তাও জিকে জিকে টা রিভিশন দিতে পারবা। আচ্ছা ধরলাম জিকেটা রিভিশন দিতে পারবা বা ইংলিশটা ধরলাম। আচ্ছা আমরা মেইন সাবজেক্টই ধরি 6টা করতে কয়দিন লাগবে? 6 দিন, আরামে হয়ে যাবে সুজন, আরামে হয়ে যাবে। একদিনে একটা করে পড়া ভালো নাকি ভাইয়া একদিনে 2-3টা, যেমন আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পড়লাম, কালকে এবং এর সাথে হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার, জুলজির কোন একটা চ্যাপ্টার বা জুলজিটা শেষ করলাম, আমার একসাথে 2টা করে আগালে? আমার রিকমেন্ডেশন হচ্ছে যে একদিনে একটা সাবজেক্ট পড়াই ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কে কিছু বলবা? ওর ওখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে সুজনের মধ্যে, আর কে কিছু বলবা?
ভাইয়া আচ্ছা যখন হচ্ছে একটা সাবজেক্ট পড়তে যাই তখন মনে হয় যে জিনিসটা যদি পেপার ওয়াইজ পড়তাম তাহলে হচ্ছে আরো বেশি ক্লিয়ার হতো। ভাই এই ক্ষেত্রে কি করব? পেপার ওয়াইজ বলতে ক্লিয়ার করো। পেপার ওয়াইজ বলতে মানে জুলজি ফার্স্ট পেপার একদিনে, জুলজি একদিনে, বোটানি একদিনে, ফিজিক্স ফার্স্ট একদিনে, ফিজিক্সটা দুইটা একদিনেই পসিবল, বাট হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার একদিনে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার একদিনে, মানে যদি এভাবে পড়তাম। হ্যাঁ এভাবে তো পড়তে হবে, কিন্তু ওই যে তোমাদের কিছু ব্যাপার আছে, তোমাদের হচ্ছে ক্লাসগুলো আমি নিচ্ছি এভাবে তো বুঝতেছো, তাই না? এখন সবার জি ভাই। পারফরমেন্স তো একই রকম না। তবে ভাই আমি এটুকু একটা বলবো যে এখন যারা আসলে আগে পড়াশোনা করছো তারা তুমি এটা করতে পারো, আমি হয়তো তোমাকে 3টা বা 4টা চ্যাপ্টার পড়াচ্ছি, তুমি চাইলে কিন্তু পুরো বইটাই পড়ে ফেলতে পারো তুমি যদি চাও। আচ্ছা হ্যাঁ তার মানে 3 দিনে তোমার বই কয়বার রিভিশন হবে তাসফিন বলো তো? হ্যালো ভাই। হ্যাঁ বললাম 3 দিনে তোমার বই কয়বার রিভিশন হবে? 3বার। 3বার। হ্যাঁ 3বার যদি তুমি আগে থেকে একটু পড়াশোনা করে থাকো, আর আমার কাছে তো তুমি বুঝটা পারো হচ্ছে, তাই না? হ্যাঁ কারো যদি এইভাবে, আমি বলতে চাচ্ছি কারো যদি আগে পড়া থাকে, কারণ এখানে তো সবাই খারাপ স্টুডেন্ট না, অনেকেই ভালো আছে, তাই না? অনেকে, আমি নাম মেনশন করবো না, অনেকেই ভালো আছো, পড়াশোনা করছো। সো আমি চাবো যে তোমরা যদি চাও তাহলে তোমরা 3 দিনে কিন্তু 3বার বইটা রিভিশন দিতে পারো। ভাইয়া ওইটুকু পড়াইছে মানে ওইটুকুই পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না, এরকম কোনো কথা তো নাই, এর কোনো কথা ভাইয়া আছে? আজকে না। হচ্ছে যে কোশ্চেনটা ছিল না, হ্যাঁ এই কোশ্চেনটা নিয়ে একটু বলতে চাই ভাই। এটা অনেক মানে একটা জিনিস খেয়াল করলাম, আপনি যে লেকচার গুলো নিয়েছিলেন ওখান থেকেই প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম সব কভার হয়ে গেছে। আমি তো কমপ্লিটই করতে পারিনি, বাট আমি ওই জাস্ট ওই বেসিক সেন্সটা যেটা আপনি বলেছিলেন ওখান থেকে অ্যান্সার করতে পারছি। ভাই লাস্ট পর্যন্ত কি এই স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে? 100%। মানে সবাই বলতেছিল যে আমাদের কোশ্চেন নাকি অনেক হার্ড হবে, তারপর আচ্ছা আমরা স্টুডেন্টস 1,23,000 এরকম। আচ্ছা 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 কোশ্চেন হার্ড বা কোশ্চেন, আমি তো তোমাকে বললাম 50টা কোশ্চেন সহজ হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, নাহলে দেশের প্রাইভেট মেডিকেল চলবে না। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? 50টা কোশ্চেন যে সহজ হবে এইটা নিয়ে তোমার বিন্দু মাত্র অবজেকশন থাকা উচিত না বা টেনশন থাকা উচিত না, পানির চাইতেও সহজ হবে। আর বাকি 50টা কোশ্চেনের মধ্যে খেলা হবে, বোঝা গেছে? এবং তার মধ্যে বেশিরভাগই স্ট্যান্ডার্ড টাইপের জিনিসপাতি আসবে, স্ট্যান্ডার্ড হইলেও জিনিসগুলো কঠিন লাগে দেখতে, যেমন পর্বের বৈশিষ্ট্য থেকেও কঠিন প্রশ্ন করা যায়, যায় না থাকা, কারণ অনেকগুলো কঠিন কঠিন বৈশিষ্ট্য একটা আছে তো। কোশ্চেন ওইটার মতো আর কি, ওই যে ইয়াটা 11টা 11টা ওখানে বলেছিল সকল সদস্য খেলা। সামুদ্রিক, এটা সকল ভাই সদস্য। সবগুলাই সামুদ্রিক হবে না? হ্যাঁ হ্যাঁ তোমরা বুঝোই নাই, ওটা প্রশ্নই বুঝো নাই কিন্তু। তারপরে 25% সামুদ্রিক ও, একটা আছে না, নিরারিয়া। আচ্ছা নিরারিয়া। না, ওটা কিন্তু তারপরে বুঝেই না, পার্সেন্টেজ অনেকের মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে? বলছে অধিকাংশ সদস্যই সামুদ্রিক, ঠিকই তো আছে। ওইখানে সামান্য একটু মারপ্যাচ মারা আছে, দেখছো প্রশ্নটা কিন্তু কঠিনও না, সিম্পল, কঠিন জাস্ট কথার হ্যাঁ, মধ্যেই এদিকে কথার মধ্যে ঘোরানো হয়েছে। ভাইয়া ওটা ওই প্রশ্ন আমি দেখে ভয় পেয়ে অ্যান্সারই করিনি, বলি কি বুঝতে পরে যখন অ্যান্সার দেখি হায় হায় হচ্ছে কি একটা অবস্থা। আচ্ছা অপশন গুলো কিন্তু ভাইয়া খুব সুন্দর ছিল, মানে এমনও হয়েছে যে কি পারি নাই, পারতেছি না, কিন্তু মানে 3টা অপশন একই প্রায়, আরেকটা ডিফারেন্ট, ওই ডিফারেন্টটাই অ্যান্সার হয়ে গেছে। এইভাবে চিন্তা করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে ইংলিশ ক্লাসে শেখাচ্ছি এগুলা, খেয়াল করছো?